ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর বাংলাদেশটা ছাড়তাম না। ওরে মারে মুরে ফাটাই দিয়েছে, দেখার লোক তো পাইলাম না। আগে জানলে আমি মানিক নৌকা করতাম না। ঠিক না বেঠিক? এখন এই কথা বলা ছাড়া আর কোনো কথা আছে? তবে মাথায় রাখতে হবে, যারা এসেছেন তারাও চিরদিন থাকবেন। ক্ষমতা কি চিরস্থায়ী হয়? ক্ষমতা চিরস্থায়ী হয়? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। কথা ঠিক আছে তো? তো আজকের এই মাহফিলের উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান সাহেব, আছেন বিএনপির উপজেলা কমিটির সদস্য মেবি, এবং আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে অনেকেই আছেন। অনেক বড় বড় আলেম, আলিয়া কওমিয়া হাফেজিয়া মাদ্রাসার অনেকেই রয়েছেন, যাদের পায়ের জুতা দুইখানা সোজা করে দিতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করতাম। আপনাদের সামনে এখানে বসে কথা বলা এটা বেআদবি। এজন্য মাঝে মাঝে আমাকে আবার ফেসবুকে অনলাইনে মোটামুটি আলোচনা সমালোচনাও করে যে আপনি কেন এভাবে কথা বলবেন। আসলে কেউ বলছে না দেখে বলা শুরু করেছি। এতদিন তো বলেন নাই, যখন এই 2 মাস 3 মাস স্বাধীনতা অর্জন হয়েছে তখন বলেন আপনি কেন বলবেন। যখন বলার দরকার ছিল তখন কিন্তু ওরা বলে নাই, কথা কয় না, তখন বলে নাই। এখন সুযোগ পেয়ে এখানে এসে একেবারে কুপিয়ে দিচ্ছে। ওরা কারা, কোত্থেকে আসে ওরা? মন চাইলো সমালোচনা করলেন, অসুবিধা নাই। কারণ যদি হয় রবের জন্যে, আমাদের কাজ যদি হয় রবের জন্যে, সেটা ভালো হোক মন্দ হোক, যদি রবের জন্যে হয়, মানুষের বলা কথায় আমাদের কি আসে যায়? মানুষের দেয়া কষ্টে আমাদের কি ক্ষতি হয়? কারণ আমরা তো চেয়েছি আল্লাহর রাজি খুশি, বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলেছি বলেই আজকে এই মঞ্চে কথা বলি। আমি একজন নাট্যকার মানুষ, এটা তো অন্তত জানেন। আমি যদি টেলিভিশনের নায়ক নায়িকা নিয়ে নাটক করতাম তাহলে চঞ্চল মোশাররফ করিম এই অ্যাঙ্গেলের হয়ে আমেরিকা লন্ডনে ঘুরে বেড়াতাম, ঠিক কিনা? কিন্তু ওই পথে যাই নাই। কেন যাই নাই? ওটা আমার রব পছন্দ করেন না, ওটাও আমাদের জন্য জায়েজ নয়। এই জন্য এই পথে রয়েছি, আল্লাহ এই জায়গায় এনে দিয়েছেন। তো আপনি এত কষ্ট পান কেন? আপনি আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে যান কেন? আল্লাহ যার রিজিকে লিখেছে আপনার পাবনার দাসুরিয়ার মিষ্টি, সে তো দাসুরিয়ার মিষ্টি খাবে নাকি? আর যার রিজিকে টয়লেটের পায়খানা লিখেছে সে সেটা খাবে। তো আল্লাহ আমার রিজিকে যদি দাসুরিয়ার মিষ্টি এই জায়গার পায়েস লিখে থাকে, আপনাদের যে জলে কেন জলে? আল্লাহ মাফ করুন, আল্লাহ ক্ষমা করুন। আজকে আমার মতো অধমকে এখানে বসানোর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। পাশাপাশি যারা উপস্থিত হয়েছেন, পর্দার অন্তরালে রয়েছেন, মাইকের আওয়াজ শুনছেন, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত আনন্দিত আজকের মাহফিলের প্রধান মেহমান আল্লামা সাদিকুর রহমান আল আজহারি।
আমি যখন সঙ্গীত করতাম অনেক আগে মালয়েশিয়াতে থাকতে মাঝে মাঝে দেশে এসে, ওই সময় চট্টগ্রামে প্রথম আমি মোহতারামকে দেখেছিলাম। তখন ওনারও বয়স অল্প ছিল, আমারও বয়স অল্প ছিল। আল্লাহ সেখান থেকে এই পর্যন্ত আবার এই বছর আজকে এখানে দেখা হয়ে গেল, বা দেখা হবে, এখনো দেখা হয় নাই। আমার মাহফিলে চেয়েছিলাম যেন মোহতারাম আমার মাহফিলটায় আসেন, কিন্তু উনি সময় দিতে পারেন নাই। আলহামদুলিল্লাহ আল্লামা মামুনুল হক আসছেন, ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসার উদ্বোধন উপলক্ষের মাহফিলে প্রধান বক্তা হিসাবে। আমির হামজা আছেন দ্বিতীয় বক্তা, এবং শামীম সাইদি ভাই আছেন আমাদের বিশেষ মেহমান হিসাবে। আলহামদুলিল্লাহ আমি ভাইকেও চেয়েছিলাম, ভাই সময় দিতে পারেন নাই, তবে আগামীতে দিবেন ইনশাআল্লাহ। আপনারা তাকে পেয়ে খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ হাত দুখানা কবুল করুন। আজকে একটি কথা বললো যে ভাই গতবারও লোকের সমাগম হয়েছিল অনেক। আবরারুল হক আসিফ ভাই উনি ছিলেন বক্তা, অনেক চমৎকার আলোচনা করেন। উনার আলোচনায় সেদিন একটা কমেন্ট দেখলাম, একজন বোন কমেন্ট করেছে, হুজুরের জন্য দোয়া রইল, হুজুরের দোয়া, হুজুরের ওয়াজ শুনে আমার এই পর্যন্ত 4টা বয়ফ্রেন্ড হয়েছে। সুবহানাল্লাহ। এরা কয় সুবহানাল্লাহ যুবকরা পাকামো, কয় হুজুরের ওয়াজ শুনে কয়টা বয়ফ্রেন্ড হয়েছে। তো এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের আলোচনা গত বছর শুনতে এসে পাবনাবাসী আবার নাকি চলে গিয়েছিল, এরকম কিছু বললো কমিটি। সত্য বললাম তো? আমি তো বানিয়ে বলছি না। তো এরকম কিছু হয়েছিল। আসলে আত্মার খোরাক দিতে ব্যর্থ হলে জনগণ বসতে চায় না, ঠিক না? আত্মার খোরাক দিতে ব্যর্থ হয়েছে সবচেয়ে বেশি ইতিপূর্বে 15টা বছর যে চেয়ারটা ধরেছিল সে। এই জন্য জনগণ মৃত্যুকে ভুলে গিয়েছিল। কথা কয় না, ঠিক না বে ঠিক? জনগণের পদ্মা সেতু দিয়েছে এটা ঠিক, টানেল দিয়েছে এটা ঠিক, রাস্তা পাকা করেছে এটা ঠিক, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে এটা ঠিক, ভূমিহীনদের ঘর বাড়ি করে দিয়েছে এটা ঠিক, কিন্তু এই জনগণের আত্মার যে খোরাক সেটা দিতে ব্যর্থ হয়েছিল। কারণ এই জনগণ স্বাধীনতা চেয়েছিল, এই জনগণ কথা বলার স্বাধীনতা চেয়েছিল, এই জনগণ দুর্নীতিমুক্ত বাংলাদেশ চেয়েছিল, এই জনগণ চেয়েছিল এই বাংলাদেশে স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে সবাই যার যার মতো ধর্ম কর্ম করবে। কিন্তু ইতিপূর্বের সরকার তারা কোণঠাসা করে রেখেছিল শুধুমাত্র তাদের দলের যারা, তাদের মতের যারা, তাদের স্বাধীনতা ছিল, আর বাকি যারা ছিল তারা ছিল এই বাংলাদেশে যেন রোহিঙ্গা হয়ে দাঁড়িয়েছিল। বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের মানুষ নিজেদের স্বাধীনতা খুঁজে নিয়েছে, আর এই স্বাধীনতা খোঁজার জন্য যে পথ রাস্তা সেটা বলে দেয় আমাদের কোরআন, ঠিক না বে ঠিক? এই কোরআন আমাদের বলে দিয়েছে কি করে একটা দেশ, কি করে একটা রাষ্ট্র, কি করে একটা সমাজ যদি চালায় তাহলে শান্তি আসবে, সবাই সুখে থাকবে, সেটা বলে দিয়েছে। আমি ইতিপূর্বে অনেকবার বলেছি, যারা আলেমদেরকে নির্মূল করতে চান, যারা মাদ্রাসাগুলো ধ্বংস করতে চান, যারা আলেম উলামাদেরকে কারাগারে ভরেন, যারা চান এই বাংলাদেশকে, এই আলেম উলামাদের কণ্ঠস্বর বাংলাদেশ থেকে মুছে দিতে, তাদের বেশি কিছু করা লাগবে না, একটা কাজ করতে হবে। আপনি তো অনেকগুলো করেন, খুন করেন, গুম করেন, জেলে ভরেন, ফাঁসি দেন, দেশ থেকে বিতাড়িত করেন, কত রকম করেন, এত কিছু করা লাগবে না, একটা কাজ করতে হবে। কয়টা? একটা কাজ, সেটা আমার বিএনপির ভাইদেরও জানা উচিত। আমার ভাই যারা আছেন চেয়ারম্যান সাহেব, উনিও জেনে যান, কারণ ক্ষমতায় যদি আসে বা ক্ষমতায় যদি আসতে চায়, একটা কাজ করলে আলেমদের সবার জবান বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? মসজিদে আর চিল্লায় কেউ কথা বলবে না, স্টেজে আর ইউনিট কাটবে না, কথা কয় না। কি কাজ? এই কোরআনটা সংসদে কায়েম করে দিবেন, ঠিক না বে ঠিক? এটা কায়েম করে দিলে আর আলেমরা কোনো কথা বলবে? যা করার এইটাই করবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যদি কায়েম হয়ে যায় শান্তি আসবে না? আসবে না? এই কোরআন যদি কায়েম হয়ে যায় নিরাপদে থাকবে নারীরা, গরিবরা তাদের অধিকার ফিরে পাবে, ধর্ষকেরা ধর্ষণ করে দিনের আলোতে বেড়াতে পারবে না, জেনাকারেরা জেনা করতে পারবে না, খুনকারীরা খুন করার পরে নিজেদের পিস্তল উঁচু করে বাজারের মধ্যে মহড়া দিতে পারবে না, কেউ অন্যায় করতে পারবে না, অবিচার করতে পারবে না।